আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের 9 মাইল পশুহাটটি কিভাবে পশু বেচা কেনা হয়। অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, সাথেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে বেচা কেনাগুলো হয়ে থাকে। 9 মাইল বাজার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসুন চলেন। হ্যাঁ, এটা তার মুখে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরুটার দাম কত দিয়েছেন? ভাই 95 95। দামাদার কি হয়েছে খেতে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কেমন দাম বলছে? 55 60 55 60। কেমন দাম হলে বেচা কেনা করতে পারেন আপনি? একটু বেশি হলে বেশি আনবো। তাও একটু যদি বলতেন। 70 কোলে কোলে হলে বেশি। 70 কোলে। আসলে এই গরুটার দাম দেখতে পাচ্ছেন ভাই, আসলে 70,000 হলে আসলে বেচা কেনা করবে। গরুটি আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কয়টা নিয়ে আসছেন ভাই? একটা ভাই। এই গরুর দাম দিয়েছেন কত? দাম আছে 2,30,000। 2,30,000। দামাদার কি হয়েছে ভাই? 1,80,90,000 হচ্ছে। 1,80,90,000। কেমন দাম হলে বেচা কেনা করতে পারেন আপনি? আমি তো 200 ভাঙতে যাচ্ছি না, ভাঙতে পারছে। 200 ভাঙতে চাচ্ছেন না? দেখ 200 হলে বেচা কেনা হবে ইনশাআল্লাহ। কত ওজন হতে পারে গরুটার? ওজন আছে 6.5 মণ। 6.5 মণ। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই রে কি করো ভাই? এটা ফিজিয়াম 100। ফিজিয়াম 100। জি। এই দাম দিয়েছেন কেমন? 250 দামাদার কি হয়েছে? হয়েছে। কেমন? 170 60 200 ভাঙ দিব। কেমন হলে বেচা কেনা হতে পারে? 200 হলে খুব ভালো দেখতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে 200 হলে গোটা হ্যাঁ, ছেড়ে খুব দেবে। ভালো হইতো। আর গোটা আসলে অনেক নাদুস হয়নি এখনো, চামড়া টামড়া অনেক লুজ আছে। হ্যাঁ, হোল দুটোর বেশি ভালো। হোল দুটো কোন থাকি দেখো, চলো হোল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই গরু কয়টা আনছেন? পুরো একটা নিছি ভাই। এ দাম দিয়েছেন কত? আছে 155। 155। দামাদার কি হয়েছে ভাই? জি হয়েছে। কেমন দামাদার হচ্ছে? 125 পর্যন্ত বলছে ভাই। কেমন হলে আপনি ছাড়তে পারেন? 30 হলে ছেড়ে দাও ভাই। 130। আসলে গরুটা আসলে পোষার মতো গরু, আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর মুখের গরুটা। ভাই মুখেই শুনতে পারলেন বর্তমান বাজারের পরিস্থিতি এই। না, আপনি কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কোন গ্রাম আপনার বাসা? মুন্সিগঞ্জ গড়গড়ি। গড়গড়ি। কুতুবি চেনেন? হ্যাঁ হ্যাঁ, কত আচ্ছা, বেশি আচ্ছা। নরমাল। দেখি আমাদের পাশের গ্রাম। আচ্ছা, কেমন কি দাম দিয়েছেন এই বকন গুলা? এডি হ্যাঁ, এডি 85, এটা এডি 58। এটা কি জাতের গরু? এটা সাইওয়াল। শাহিওয়াল। আর এগুলা সব সাইওয়াল। সব শাহিওয়াল এখানে যা আছে? ফিজিয়াম আছে 3টে। এই ফিজিয়াম কেমন দাম দিয়েছেন? এগুলা 65 এর দাম। 65 প্রতি পিস 65। প্রতি পিস 65। আচ্ছা, এগুলো আপনার চাওয়া দাম না বেচা দাম? তাই বলে চাওয়া দাম। চাওয়া দাম। কেমন হলে বেচা কেনা করবেন আপনি? 60 হলে বেচা কেনা করব। 60 হলে বেচা কেনা করবেন, তাই তো? আসলে গরুগুলো 9 মাইল বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, একটু ঘুরে ঘুরে উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। এভাবেই বেচা কেনাগুলো আসলে হয়ে থাকে। বিভিন্ন জায়গায় আমরা জিজ্ঞেস করলাম, গরুর দাম আপনারা জানানোর চেষ্টা করলাম। এভাবেই 9 মাইল বাজারটি আসলে গড়ে উঠেছে, অপরূপ সৌন্দর্য। সবাই আপনারা আসবেন গরু বাছুর নিয়ে। আসলে সামনে কুরবানির ঈদকে উপলক্ষ করে এখন বেচা কেনা চলছে মোটামুটি। অনেক গরুর দাম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এটা আসলে 9 মাইল বাজারের পুরো লোক। আসলে আমি সেভাবে হয়তো দেখাতে পারছি না, কিছুটা দেখানোর চেষ্টা করলাম। ভাই নাম্বার দিচ্ছেন কার কি? নম্বরে ব্যাপারীর নাম্বার। ব্যাপারীরা এইভাবে গরু কিনে নাম্বার দিয়ে থাকে? এই কোথাকার ব্যাপারী আপনারা? ব্যাপারী চোনার ব্যাপারী গাবদলি যাবে গরু। ও, ঢাকা গাবতলী যাবে তাই না? এই গরুগুলো কেমন টাকায় কিনা হয়েছে যদি বলতেন একটু। 72 আছে, 80 ভিতরে আছে। এটা কত কিনা? ওইটা ওই 70 এর কোন আছে। আর এটা? এইটা প্রায় 85। আর এইটা? এটা হলো জোড়া কত কিলো মরে ভাই? জোড়া কত হবে? ওই ছেলে গনছে। যেহেতু জান শ্যাম করে ভুলি কেমন হয়। আচ্ছা আচ্ছা। আপনার নোটিস ছিল আপনি যাবেন টাকা। আচ্ছা, কোন গরুটা বেচা কেনা হলো চাচা? এ ভাই তোর ভুলে দেবো না টাকাটা। নোটিস ছিল খাও খারাপ। কি খবর? এমনি আসাদ ভাই, গরু কোথা থেকে কোথায় যাবে? ঢাকা যাবে। ঢাকা। এটা কত কিনলেন ভাই? এটা এখন দর দাম চলছে। ও আচ্ছা আচ্ছা।
দরদাম চলছে, এটা দেখছি। দেখছেন? জি। কেনেন নাকি? হ্যাঁ। এখন তো এখানে দেখছি সবই তো বকন গরু কিনেছেন। বকন আছে, সারও আছে। ষাঁড় আছে? হ্যাঁ, ও কোন সাইডে ষাঁড়? ও আচ্ছা, এই গরুগুলোর দাম কেমন ভাই? কেমন রেটে দুধ কিনেছেন যদি বলতেন? মনে করেন যে 85-90 এরকম সব আছে। 85-90 যে যেমন দাম তার সেমন। ওই একটা আছে 110। ওইটা তাই তো? ওকে, কেমন কেমন দাম হচ্ছে? বিরাট দাম, বেশির দাম। হ্যাঁ, কেমন কেমন দাম ওখানে চাইছেন? গান নেই। চাচা দাম কেমন চাইছেন চাচা? কেমন চাইছেন? 220 আইডিয়া না বকুল? ওরে সর্বনাশ, 220। চলো তাহলে বাজারটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাজার ঘুরে আসলে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে আপনার লেবুর শরবত, আখের রস, চা, পান বিড়ির দোকান, আসলে এই জায়গাটাই দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। এখানে গাছ আছে, যেহেতু বট গাছের কারণে গাছটি ছায়া দেয়, সেই জন্য আসলে এখানে নেবো আমরা, বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ দাম দিয়েছেন কত ভাই বাছুরে? 52,000। দুইটা না একটা? একটা। আচ্ছা, কি আইডিয়া না বকন এটা? বকন। বকন? ও কি জাতের গরু এটা? এটা পুরাস। তা কেমন দাম হলে ছাড়বেন? এটা আপনার চা দাম। হ্যাঁ, চা দাম। আচ্ছা, কেমন দাম হলে ছাড়বেন? 42-43। 42-43। তাহলে 42-43 ভাই দাম চাচ্ছে। আপনার বাচ্চাটা আসলে বাচ্চাটি অনেক সুন্দর বাছুর, যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। না না, এখান থেকে এখন আপনি চলে আসলাম গাভী গরুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই সাইডটি গাছের ছায়ায় সব গাভী গরুগুলো বাঁধা হয়। আসলে এমন গাছের ভিতরে হাট হলে আসলে মনটি আসলে ভরে যায়, গরম লাগে কম। এখানে সব গাভী গরুর হাট আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। গাছের ছায়ায় বাঁশ বাগানের নিচেই অপরূপ একটি সৌন্দর্য। আসলে হাটটি খুব সুন্দর স্পটে। গরু হাট দেখানোর শেষে এখন আমরা একটু হাইওয়ে রোডে সাইডে আছি। এখানে গতকাল একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন। এখানে আসলে প্রতি বছরেই ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট হয়, যারা আসলে এলাকার মানুষ এখানে খুবই সাবধানে চলাফেরা করবেন। এখন একটু আমরা সমস্ত জায়গা ঘুরে একটু খাবার হোটেলে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন আর দেখতে থাকুন। সেই ভাইরাল আলো ভাইয়ের হোটেল চুই ঝালের মাংস পাওয়া যায় এখানে সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা, সেটাই আসলে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। ভিতরের অংশটি কি করে তারা। এখন নাই, হালকা একটু সময় দিতে হবে, তখন ভিডিও করবো, দুটো কথা জিজ্ঞেস করবো, কথা বলবেন। আসলে সেই বিখ্যাত 9 মাইল বাজারে আলো ভাইয়ের হোটেলে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। সালাম। এখানে তো বেচা কেনা দেখছি তুমুল ছুটে যাচ্ছে, এখানে ইনশাআল্লাহ। বেচা কেনা কিভাবে করে থাকেন আপনি যদি একটু জানাইতেন? 9 মাইল হাটে এই যে 140 টাকা বাটি, এই যে বাটি। জি, আপনার তো আপনি এমনি একটা ভাইরাল মানুষ চুই ঝালের দিক থেকে, তো সবাই জানে না তো। এখানে আপনি কি 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 বারে? প্রতি শনিবারে 9 মাইল হাট। জি, আর সপ্তাহে 6 দিন হলো সরোজগঞ্জ বাজার। সরোজগঞ্জ বাজার। আসলে মাংসর স্বাদ সে আমরা নিজেরা আসলে খাতে আসছি, খাতে এসে কিন্তু আসলে এই ভিডিও করা। এই বাজারে যারাই আসে তারা আসলে না খেয়ে কিন্তু এখান থেকে যায় না। সেই বিখ্যাত আলো ভাইয়ের হোটেল। ভাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মিন্টু মাংস এদিকে খাবার কেমন, মান যদি মান সম্পর্কে যদি একটু বলতেন। খাবার খুব সুস্বাদু আছে। সুস্বাদু মানে আপনি কি নিয়মিত খান এখানে? ওরে বাবা, প্রতিদিন খাই। প্রতিদিন? এক পিস খেয়ে দেখেন। না না, না, একটু ভালো লাগবে না? ধন্যবাদ। আরেকটু না, ভালো লাগবে না। ছোট ভাই বিরাদার মানুষ বোঝো না। আসলে আসলে খুবই সুস্বাদু। এর আগেও খেয়েছি, কিন্তু আজকেও খাচ্ছি, খুবই সুস্বাদু খাবার। যারা আসলে 9 মাইল বাজারে আসবেন অবশ্যই আলো ভাইয়ের হোটেলে না খেয়ে যাবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।